الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل الزمان على الزمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فيه آيات بينات مقام إبراهيم ومن دخله كان آمنا ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين وقال رسول الله صلى الله عليه وآله وسلم الحج المبرور ليس له الجزاء إلا الجنة أو كما قال النبي عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلم
العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت ذکر کری لا الہ الا اللہ لا الہ الا اللہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ اسیا بولن ایک اللہ فرعون بولے بروزلا اسیا بولن ایک اللہ فرعون بولے بروزلا اللہ بولن او جبرائیل اللہ بولن او جبرائیل جنات تیری خلو تلا لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ الا اللہ محمد رسول اللہ میں دور ہو مجبور ہو اے سید عالم میں دور ہو مجبور ہو اے سید عالم دیدار دکاتے نہیں آواز سنا دو دیدار دکاتے نہیں آواز سنا دو میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کی مانند نہیں عاشق مولا میں عاشق مولا ہوں میرا عشق دیوانہ جملہ جگہ جس کی تجلی سے اجالا اے جملہ جگہ جس کی تجلی سے اجالا الحمدللہ মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে সর্বাগে 10 মায়ের 10 সন্তানকে আল্লাহর ঘর মসজিদ পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য শুকরে অন্তরস্থল থেকে জোরে এক আওয়াজে শুকরিয়াতান বলে আলহামদুলিল্লাহ। এই মাস চলতেছে হজ্জের মাস। আল্লাহ বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ্জের মাস। সূরাতুল বাকারায় আল্লাহ বলতেছেন নির্দিষ্ট সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে বিধান হজ এটা কি ফরজ করেছেন। নির্দিষ্ট সময় কোন কোন মাস? মিন শাওয়ালিন ওয়াল যিলকাদা ওয়া যিলহিজ্জাতি, তিনটা মাস। এক নম্বর হলো শাওয়াল মাস, যিলকাদ মাস, যিলহিজ মাস। এই তিনটা মাস হলো হজ্জের মাস। জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এই তিনটা মাসকে কি বলে? হজ্জের মাস। এবার আসি এই হজ্জের তাৎপর্য কি, এই হজ্জের গুরুত্ব কি। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম ধর্ম 5টা ভিত্তির উপর নির্ভরশীল। এই 5টা ভিত্তির উপর নির্ভর করে ইসলাম ধর্ম। ইসলামের ভিত্তি হইল 5টা। এক নম্বর হলো
শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদান আবদুহু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওমি রমাদান। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইসলামের যে পাঁচটা মূল ভিত্তি, মূল বস্তু, তা হলো জবান দ্বারা, অন্তর দ্বারা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, শেষ নবী বিশ্বাস করা, ওয়া ইকামিস সালাহ নামাজ আদায় করা, ওয়া ইতাইজ যাকাত যার উপর যাকাত ফরজ অর্থ আছে সে যেন যাকাত আদায় করে, ওয়াল হজ্জ এবং যার সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, অর্থ আছে সে যেন হজ পালন করে, ওয়া সাওমি রমাদান আর রমজান মাসে সে রোজা যেন রাখে। এই পাঁচটা বস্তুর উপর ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসের বর্ণনা এইভাবে আনছেন, বলা হইতেছে যে এই পাঁচটা মূল বস্তুকে আমরা প্রথমত দুই ভাগে ভাগ করেছেন। এক নম্বর হলো ইতিকাদি বিষয়, দুই নম্বর হলো আমলি বিষয়। প্রথম নম্বর হলো প্রথম দ্বারা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, প্রথম হইল আকীদার বিষয়, আমার আকীদা ঠিক করতে হবে। দুই নম্বর, আকীদা ঠিক কইরা আমরা যদি আমল করতে পারি তাহলে ইসলামের উপর পরিপূর্ণভাবে চলা মানা আমাদের জন্য ঠিক হয়ে যাবে। এবার আসেন, আল্লাহর রাসূল বলেন প্রথমটা হলো আকীদার বিষয়। আকীদা কি? আমরা এক নাম্বার আমাদের আকীদা রাখতে হবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? এরপরে বলতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত রাসূল। এটা হলো আমাদের আকীদার বিষয়। যার এই আকীদা ঠিক, হাদিসের মধ্যে আছে, বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদের আকীদা ঠিক করতে হবে। আকীদা ঠিক নাই, আমল করলে কোনো ফায়দা না। এরপরে আল্লাহর রাসূল বলেন, এরপরে আমাদের আমলি বিষয়। আমলি বিষয়, আমলকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, তিন ভাগে ভাগ করা হয়েছে। এক নম্বর হলো কিছু আমল, যে আমল শারীরিক, আর কিছু আমল যে আমল শারীরিক নাই, অর্থের সাথে সম্পৃক্ত। আর আরেকটা আমল আছে যে আমলটা অর্থের সাথেও সম্পর্ক, শরীরের সাথেও সম্পর্ক। এবার আমরা জানবো কোন কোন আমল এই পাঁচটা স্তম্ভের মধ্যে কোন স্তম্ভগুলা শারীরিকের সাথে সম্পর্ক, শরীরের সাথে। আল্লাহর রাসূল বলেন এক নাম্বার হলো ইকামিস সালাহ, নামাজ আদায় করা। এটা কি? শরীরের সাথে শরীরের সাথে, শারীরিকের সাথে আরেকটা ইবাদতের সম্পর্ক। আরেকটা ইবাদত হলো আল্লাহর রাসূল বলেন ওয়া সাওমি রমাদান। আরেকটা হলো রমজান মাসে ইবাদত করা, রমজান মাসে রোজা রাখা। আরে দুই নম্বর ইবাদত হলো যা অর্থের সাথে সম্পর্ক, শুধুমাত্র অর্থের সাথে সম্পর্ক। এই স্তম্ভটা কি? আল্লাহর রাসূল বলেন ওয়া ইতাইজ যাকাত, যে আমলটা অর্থের সাথে সম্পর্ক, এটা আল্লাহর রাসূল বলতেছেন যার উপর নেশাব পরিমাণ মালের মালিক হলো এবং বালিগ হইল এবং প্রাপ্তবয়স্ক মুসলমান হইল, আর এক নেশাব পরিমাণ মালের মালিক হয়ে 1 বছর অতিক্রম করলো, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির উপর যাকাত আল্লাহর রাসূল ফরজ করে দিয়েছেন। এবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ইবাদত, যে
এটা শরীরের সাথেও সম্পর্ক এবং অর্থের সাথেও সম্পর্ক। এটা ডাবল না? এই ইবাদতটা কি? এই ইবাদত হইল এই হজ্জের মৌসুমে যে চলতেছে, এটা হইল হজ। ওয়াল হজ, হজ হইল শুধু খালি অর্থ থাকলেই হবে না, বরং আপনার কি থাকতে হবে? অর্থের সাথে আপনার সম্পর্ক থাকতে হবে। হেঁটে হেঁটে চক্কর দিতে হবে, মিনা থেকে মুজদালিফায় আরাফার মাঝে অবস্থান করতে হবে। বলেন, সুস্থ এবং শক্তির দরকার আছে না নাই? তাহলে হজ হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল, যেটার মধ্যে শরীরের অর্থেরও ব্যয় হয়, শরীরের শারীরিক। এই সমাজে কত কোটি কোটি টাকার মালিকওয়ালা, কত কোটি টাকার মালিক হয়েছে, বিল্ডিং করতেছে, কিন্তু বছরে ইচ্ছা করলে 2-3 বার হজ করে আসতে পারবে, কোনো বাধা হবে না। এমন সমাজের মধ্যে অর্থ সম্পদওয়ালা আছে না নাই? আছে না নাই? বলেন। কিন্তু তারা যাইতে পারে না। কি করতে পারে না? যাইতে পারে না। কেন পারে না? বলেন, আল্লাহ তাদেরকে কবুল করে নাই। বলেন, কি করে নাই? কবুল করে নাই। কবুলের মালিক কে? তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন নাই। যদি তৌফিক দিত আর ইখলাস থাকতো, মনের মধ্যে আকাঙ্ক্ষা থাকতো, তাহলে আল্লাহর ঘর না দেখিয়া সেই ব্যক্তি কি ঘুমাইতে পারত না। এই জন্য আল্লাহর রাসূল বলেন, কি বলেন? হজ্জের তাৎপর্য নিয়ে আল্লাহর রাসূল বলেন, তাআজ্জালু ইলাল হজ, তোমরা হজ দ্রুত আদায় করো। হজ কি করো? দ্রুত আদায় করো। কেন? ইন্না আহাদুকুম লা ইয়াদরি মা ইয়ারিদু লাহু। মুসনাদ আহমদ ইবনে হাম্বলের হাদিস, আল্লাহর রাসূল বলেন, কারণ লা ইয়াদরি, তার জানা নাই, মা ইয়ারিদু লাহু, তার পরের অবস্থা কি। আজকে আমার উপর হজ ফরজ, আগামী বছর অর্থ আছে, সবই আছে। অনেক মানুষ চিন্তা করে যে আমি চাকরিওয়ালা, চিন্তা করে যে আমি কি করবো, পেনশন জিবালা পাইমু, ইবালা কি করবো না, হজ করবো না। ব্যবসায়ী চিন্তা করে যে ব্যবসা করতে থাকে আর একটু রুজি হোক, পরে করবো। এমনি ভাবে কিছু সমাজের কিছু ব্যক্তি আছে যারা বলে যে ছেলে মেয়েগুলা বড় হইতেছে, ছেলে মেয়েগুলা বিয়া দিয়ে এরপরে আমি যাবো। এমন আছে না নাই? তো ওই ব্যক্তির উপর হজ ফরজ হয়ে গেছে, কিন্তু ওই ব্যক্তি টাকা পয়সার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলা যায় না তার মত কোন দিন যেন চলে যায়, আজরাইল আইসা। এমন আছে না নাই? এই জন্য আমাদের উচিত হলো বেয়াতন মিয়া সন্তানকে বিয়া করাইবেন, এই চিন্তায় আপনি হজ করতেছেন না। আপনি যদি মারা যান তাহলে রাসূল কি ধমক দিতেছে জানেন? তাহলে অবাক হয়ে যাবেন। এই জন্য আপনার হজ ফরজ। বলা যায় না আপনার এই সন্তান আপনার কি কাজে লাগবে না লাগবে, বলা যায় না। সন্তান অর্থ সম্পদ মালিক বানাই দিয়েছেন, বিয়ে বিবাহের চিন্তা, চাকরির চিন্তায় আপনি আপনার হজ ফরজ নামক হজটা আপনি করতেছেন না। আপনার কপালে দুঃখ ছাড়া আর কিছু না। তাহলে এই জন্য যেহেতু আপনি বৃদ্ধ হয়ে যাইতেছেন, বলা যায় না আপনি এই যে ছেলে মেয়েদের পিছনে দৌড়াইতে 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 বৃদ্ধ হয়ে গেছেন, এখন আপনার অর্থ আছে কিন্তু কি নাই, শারীরিক ক্ষমতা নাই, শারীরিক কি নাই, সামর্থ্য নাই যে আপনি হাঁটবেন কি হাঁটবেন। এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল হাজ্জু ওয়াল হাজ্জ, হজ খুবই কষ্টকর। কষ্ট হওয়ার পূর্বে, বৃদ্ধ হওয়ার পূর্বে, আপনার সামর্থ্য চলে যাওয়ার পূর্বে আপনি দ্রুত হজ করুন। এবার আসেন হজ্জের ফজিলত কি। হজ্জের ফজিলত সম্পর্কে আমাদের জানা দরকার। আল্লাহর রাসূল বলেন, মান হাজ্জা লিল্লাহ,
যেই ব্যক্তি হজ করলো আল্লাহর জন্য, ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক, আর হজ্জে গিয়া সে এমন পাপাচারী কাজ করলো না, ফাসিকি কাজ করলো না, রাজাআ কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, সে যেন মায়ের ঘর থেকে সন্তান যখন জন্ম নেয় তার কোনো গুনাহ আছে? গুনাহ আছে? আল্লাহ রাসূল বলেন তার যেমন গুনাহ নাই, হজ থেকে পবিত্র অবস্থায় হজ করে হজ্জে মাবরুর করে যখন এলাকায় আসলো, সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চা ওই মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর যেমন তার গুনাহ নাই, ওই ব্যক্তিরও কোনো গুনাহ নাই। সুবহানাল্লাহ বলেন না? বুখারীর হাদিস, আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি হজ্জে মাবরুর, হজ্জে মাকবুল অর্থাৎ মাকবুল হজ করতে পারলো, লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, তার কোনো জাযা নাই, খালি জান্নাত ছাড়া আর কোনো প্রতিদান নাই। সুবহানাল্লাহ কইনা? তার একমাত্র ঠিকানা হলো জান্নাত। হজ্জে মাকবুল আমরা করব তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন, সকলে বলি আমিন। এই হজ্জে সওয়াব শুনে এক যুবক তৈরি হয়ে গেল হজ করবে। আমাদের মতন এক যুবক, সে সব সময় তারা টাকা পয়সা তুললে খালি ডিজে গান বাজায়। একদিন তার মধ্যে মনের মধ্যে একটা পরিবর্তন আইছে যে হুজুররা এত বয়ান করে, হজ্জের এত ফজিলত, তাহলে আমি কি করব? হজ করব। দেখেন কিভাবে তার পরিবর্তন। যুবকদেরকে বলতেছে, হে ভাই, আমরা তো অনেক ডিজে গান বাজাইছি, দুনিয়ার মধ্যে অনেক কাজ করেছি, চলো না একটা নেক আমল করি, নেক কাজ করি। তাদেরকে বোঝাইলো, বলছে ঠিক আছে, আগামী বছর আমরা হজ করব। কিভাবে করব? এই যুবক তাদেরকে বলতেছে, এখন থেকে আমরা টাকা জমাইতে শুরু করি। তারা টাকা জমাইতে শুরু করলো। হজ্জের যখন মৌসুম আসলো, রমজানের মধ্যে তারা রওনা হইল হজ করবে। কিছুদিন যাইতে যাইতে একটা এলাকার মধ্যে গেল, যে এলাকার মধ্যে প্রত্যেকেই দোয়া দেয়া দিল। দোয়া নিয়ে একটা এলাকার মধ্যে গেল, ওই এলাকার মধ্যে তারা বিশ্রাম নিল। বিশ্রাম নেওয়ার পর হঠাৎ করে সকলেই ঘুমে, আসরের পর মাগরিবের পূর্বে একটা মহিলা, বুরকা পরিহিত মহিলা, দেখেন কতদিন ডিজে গান বাজাইছে, এখন হজ্জের জন্য প্রস্তুতি নিছে, আর বুরকাওয়ালা মহিলারা দেখতেছে একটা গাড়ি লয়ে গেছে, ওই বুরকাওয়ালা মহিলার কাছে গেছে, কদিকে কি করে। ওই বুরকাওয়ালা মহিলা মরা গোশত আইনা খুব সুন্দর কইরা এটারে সাজাইতেছে, গোশতগুলা ঠিক করতেছে, আর একটা ব্যাগের মধ্যে ভরতেছে বইরা। এখন উনি বলতেছে যে আমরা হজ করতে যাইমু, আর আমার এলাকার মধ্যে কি হবে, ওই মহিলাটা মুসলমানদেরকে প্রতারণা করাবে, মৃত গাদার গোশত খাওয়াবে, এটা আমি মেনে নিতে পারি। তখন এর পিছনে দৌড়া শুরু করছে। দৌড়তে হঠাৎ করে দেখলো, উনি ভাবছে মনে হয়তো কোনো হোটেলে মনে হয় নিয়ে দিব, আর হোটেলে রান্না করে খাওয়া, হয়তো কোনো দালাল হতে পারে, অথবা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য ওই চক্রান্ত। তো ওই ব্যক্তি পিছনে গেছে, যাওয়ার পরে একটা কুরের ঘরে ঢুকছে। ঢুকার পরে এই কুরের ঘরের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ, সুবহানাল্লাহ কইনা। ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে, ওই ছোট বাচ্চারা কোরআন তেলাওয়াত করে। হঠাৎ করে তিনি কান লাগায় শুনতেছে, ছোট বাচ্চারা বলতেছে, উম্মি উম্মি, ও আমার মা, ও আমার মা, 3-4 দিন যাবত আমাদের ঘরে কোনো খাবার নাই, আপনি কোনো খাবার খাওয়াইতে পারতেছেন না, কোরআনের আমল করতেছি। এই কথা শুনে যুবকটা হতভম্ব হয়ে গেল।
তারপরে ওই যুবকটা ঘরের মধ্যে তিনি দেখতে পেলেন ওই মহিলাটা একটা পাতিলের মধ্যে গোশত রাখলো আর ছোট ছোট টুকটুক করে ওই মহিলারা রান্না করতেছে আর সন্তানদেরকে সান্ত্বনা দিতেছে, সন্তানরা শুনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা কোরআন তেলাওয়াতের কারণে তোমাদেরকে আজকে বুনা গোশত রিজিক রেখেছেন, তোমাদেরকে বুনা গোশত খাওয়াবো। এরা খুশি হয়েছে, আরো তেলাওয়াত করতেছে। এরপরে যুবক ওই মহিলাকে বলতেছে, মহিলা বলো তুমি কেন ওই ছোট বাচ্চাদেরকে মৃত গাদার গোশত খাওয়াইতেছ? বলতেছে আমরা হলাম সৈয়দ বংশের মানুষ। খেতে খেতে বলতেছে আমরা হলাম সৈয়দ বংশের মানুষ, কারো কাছে টাকা চাইতে পারি না। আমার স্বামী মৃত্যুবরণ করেছে, আমার স্বামী মৃত্যুবরণ করার পরে আমাদের মধ্যে একটা অর্থের অভাবের মধ্যে পড়ে গেছে। সৈয়দ বংশের মানুষ, রসুলের বংশ, আমার স্বামীও রসুলের বংশ, আমার স্বামীও রসুলের বংশ, আমিও রসুলের বংশ বংশধর। আমি কারো কাছে কাজ করতে বাইরে হইতে পারি না, এলাকার মধ্যে জিজ্ঞাসা করতে পারেন। এই জন্য আমি মৃত গোশত তাদেরকে আমি খাওয়াইতেছি। এই কথা শুনে যুবক চোখ দিয়ে টকবকে কাঁদতেছে, টন টন করে কাঁদতেছে আর বলতেছে, মা আপনি অপেক্ষা করেন, আমি কি বাজারে যাইতেছি। তার কাছে যে হজ করার যে টাকা জুড়াইছিল, এই টাকাগুলা বাজারে নিয়ে অর্ধেক টাকার খানা খাদ্য নিয়ে আসলো, হাজির হইল, আর অর্ধেক টাকা মায়ের কাছে কি দিল, ফেরত দিল। সুবহানাল্লাহ বলেন না? বলতেছে আমি যেই রাসূলকে দেখার জন্য মদিনায় জিয়ারত করব, সেই রাসূলের বংশধর না খেয়ে থাকবে আর আমি হজ করব, এটা আমার দ্বারা সম্ভব হতে পারে না। এই বলে মায়ের কাছে দিল আর তাদেরকে বলল, যাও আমি হজ করব না, যাও আমি কোনো হজ করব না। বলতেছে তুই আমাদেরকে রেডি করায় সম্পূর্ণ ঠিকঠাক করলা, এখন তুমি যাইবা না, কারণ কি? বলতেছে না আমি যাব না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি না যাও আর আমরা কাফেলে নিচে। তারা সকলেই চলে গেছে। যাওয়ার পরে তারা যায় দেখে তওয়াফ করতেছে, দেখে ওই যুবককে তওয়াফ করার অবস্থা। সুবহানাল্লাহ বলেন না? আরাফার ময়দানে দৌড়াদৌড়ি, কঙ্কর মারতেছে, সেখানেও দেখে ওই ব্যক্তিকে নবীর কবর জিয়ারতের মধ্যে যায়, সেখানেও দেখে যুবককে কি ব্যাপার। তারা বলতেছে, কে বলতেছে, দেখছো আমাদেরকে ফাঁকি দিয়া সে একা একাই হজ্জের মধ্যে চলে আসলো, সে আমাদেরকে ফাঁকি দিছে। হঠাৎ করে এক ব্যক্তি তাকে একটা ব্যাগ দিল, বলল তোমরা যাও। ওই ব্যক্তিটাই ব্যাগ দিল, বলল তোমরা যাও যাও, তুমি বাড়িতে নিয়ে যাও, আমি তোমার বাড়িতে গিয়া রিসিভ করবো। এখন তারা আসছে, আসার পরে দেখেন নবীর বংশধরকে সহযোগিতা করার কারণে দেখেন দুইটা চেতনা। এক নাম্বার হইল সে ফাজাইল শুনে হজ্জের নিয়ত করলো, দুই নাম্বার হলো নবীর বংশের ইজ্জত ঠিক রাখছে। ওই ব্যক্তি এই ঠিক রাখার কারণে স্বর্ণ মুদ্রা এবং টাকার একটা ব্যাগ তাকে দেয়া দিল কুদরতিভাবে। এরপরে আসার পরে বলতেছে যে তুমি তো কইছিলা হজ্জে যাইবা না, আর তুমি এখন হজ করে আবার আমরা আগেই চলে আইছি, তাহলে কি দরকার আছে এই ব্যাগটা দেওয়ার? তারপরে সে বলতেছে আমি তো হজ্জে যাই না। তখন বলতেছে আমরা যদি কেউ বলতো বিশ্বাস করতাম না, আমরা স্বচক্ষে দেখছি, তোমরা স্বচক্ষে আমার হাতে ব্যাগটা দিছে, তাহলে বিশ্বাস করতাম না। কেন? লোকদেরকে জিজ্ঞাসা করছে, মানুষদেরকে জিজ্ঞাসা করো, প্রত্যেককে জিজ্ঞাসা করছে, বলতেছে না ওই ব্যক্তি হজ্জে যায় না। কারণ কি? এই স্বর্ণ মুদ্রা এবং হজ করার মতন সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় দান করছে দুই কারণে। এক নাম্বার হলো হজ্জের নিয়ত করছে ইখলাসের সাথে, দুই নাম্বার হলো নবীর বংশদেরকে হেফাজত করছে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য হজ্জের নিয়ত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন হজ করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাসূল বলেন হজ্জের ফজিলত সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি হজ করবে তার গরীব অবস্থা, সে যদি গরীব থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গরীবটাকে ধনী বানায় দিবেন আর পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেন তাবিউল হজ্জ ওয়াল উমরাহ فإنهما ينفعان للفقر والذنوب। আল্লাহর রাসূল বলেন হজ এবং উমরা পালন করো। হজ এবং উমরা পালন করলে টাকা কমে না, আপনি দরিদ্রতা আসে না, বরং আল্লাহর রাসূল বলেন ফকিরতা দরিদ্রতা দূর হয়ে যায়, পিছনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায়। এজন্য হজ্জের ফজিলত আছে না? আর অসংখ্য হাদিস। এবার আসেন হজ ফরজ হওয়ার বিধান। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন, কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা ومن كفر فإن الله غني عن العالمين। الله পাক রব্বুল আলামিন বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর মানুষদের উপর আল্লাহর জন্য হজ কি করেছেন? ফরজ করে দিয়েছেন। কার জন্য? মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার হজ করার কি আছে? সামর্থ্য আছে। যার আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যার সামর্থ্য আছে, অর্থ আছে, তার উপর কি করেছে? সামর্থ্য। দুই ধরনের, অর্থের দিক দিয়েও সামর্থ্য আছে, শক্তির দিক দিয়েও সামর্থ্য আছে, তার উপর কি করেছেন? হজ ফরজ করেছেন। ওয়ামান কাফারা, অনেকে আছে হজকে অস্বীকার করবে, হজ পালন করবে না, মনে করবে যে গরীব হয়ে যাবে, হয়তো ধনী হওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিস করেছেন। প্রশ্ন উত্থাপিত করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান কাফারা, যারা তোমরা হজকে অস্বীকার করতেছো শুনে রাখো ফাইন্নাল্লাহা গানিয়ুন আনিল আলামিন, জেনে রাখো যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু গরীব না, বরং কে? ধনী। সমস্ত জগতের মধ্যে সবচেয়ে ধনী কে? অমুখাপেক্ষী কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেন আল্লাহু গানিয়ুন, আল্লাহ হলেন ধনী অমুখাপেক্ষী, ওয়া আনতুমুল ফুকারা, আর তোমরা হইলা, আমরা বান্দারা হইলাম কি? ফকির, মুখাপেক্ষী। এরপরে হাদিসের মধ্যে আছে আল্লাহর রাসূল বলেন ইন্নাল্লাহা ক্বাদ ফারাদা আলাইকুমুল হজ্জ, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপর হজকে ফরজ করেছেন। ফাহাজ্জু, দ্রুত হজ। ফাহাজ্জু কি করেন? দ্রুত হজ করেন। তাহলে দ্রুত হজ করার জন্য আল্লাহ পাক আল্লাহর রাসূল বলেছেন। তাহলে হজ কি? এটা ফরজ বিধান। এমন আছে যার হজ ফরজ কিন্তু সে হজ করে না, এমন আছে না নাই? এদের সম্পর্কে আল্লাহ রাসূল কি বলেন? আল্লাহ রাসূল বলেন মান মালাকা জাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহ, যেই ব্যক্তি হেঁটে হেঁটে পা পা করে অর্থের মাধ্যমে মদিনা পর্যন্ত পৌঁছা সম্ভব, ওয়ালাম ইয়াহুজ্জা, আর সে কি করে নাই? হজ আদায় করে নাই, হজ্জের গুরুত্ব আদায় করে হজ করে নাই। আল্লাহ রাসূল বলেন ফালা আলাই, তার উপর কিছুই হবে না, আইয়ামুতা ইয়াহুদিয়া ওয়ালা নাসরানিয়া, আর তার উপর হজ ফরজ অবস্থায় সে হজ ফরজ আদায় করে নাই, সে যেন মৃত্যুবরণ করুক বা না করুক, ইহুদি অবস্থায় করুক বা নাসারা অবস্থায় যেন মৃত্যুবরণ করুক, কোনো কিছু রাসূলের পক্ষ থেকে কোনো প্রতিকার নেই। অর্থাৎ সে মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করাটা তার জন্য ক্ষীণ হয়ে যাবে।
একবারে কম সে মুসলমান অবস্থায় যে মৃত্যুবরণ। তাহলে বুঝেন আমরা অনেকের সমাজের মধ্যে হজ ফরজ কিন্তু করতে পারি নাই, তাদের সম্পর্কে তারা কতটুকু ইসলাম অবস্থায় যে মৃত্যুবরণ করলো আল্লাহই ভালো। এই জন্য খুব দমক আসছে। আর যদি এই হজকে অস্বীকার করে সে তো মুসলমানই না। এই জন্য আমাদের যাদের উপর হজ ফরজ তারা যেন হজ সময় হলে আদায়। হজ্জে গেলে কি হয়? মদিনা শরীফে যাওয়া যায়, রাসূলের কবর জিয়ারত করা। এই মদিনার ফজিলত কি? মদিনার ফজিলত হইল যে ব্যক্তি একাধারে 40 দিন পর্যন্ত মদিনায় নামাজ আদায় করে। বলেন কয়দিন? 40 দিন। তার সম্পর্কে আল্লাহ রাসূল বলেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার ওয়া বারাআতুম মিনাল আযাব ওয়া বারাআতুম মিনান নিফাক। তাকে তিনটা জিনিস থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবে। সুবহানাল্লাহ বলেন না? হাদিসটা কি? আল্লাহ রাসূল বলেন মান সাল্লা ফি মসজিদি, যে ব্যক্তি আমার মসজিদে মদিনার মসজিদে 40 সালাতান 40 ওয়াক্ত নামাজ 40 দিন নামাজ পড়ব, লা তুফু সালাতান, আর 40 দিনের ভিতরে কোনো নামাজ কাজা হইল না, আল্লাহর রাসূল বলেন কুতিবা লাহু, তার থেকে এক নাম্বার হলো তাকে পুরস্কার দিবেন, যে তাকে পুরস্কার দিবেন কুতিবা লাহু বারাআতুম মিনান নার, জাহান্নাম থেকে তাকে মুক্তি দান করব। সুবহানাল্লাহ বলেন না? এক নাম্বার। দুই নাম্বার হলো ওয়া বারাআতুম মিনাল আযাব, কবরের আযাব জাহান্নামের আযাব থেকে আল্লাহর রাসূল বলেন তাকে মুক্তি দান করবেন। সুবহানাল্লাহ। তিন নাম্বার পুরস্কার কি? ওয়া বারাআতুম মিনান নিফাক। তিন নাম্বার হলো মুনাফিকের লিস্ট থেকে তার নামটা কর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলেন না? জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে, কবরের আযাব মাফ করে দিব, মুনাফিকের লিস্ট থেকে আপনার নামটা কেটে দিব। এর থেকে আর কি সৌভাগ্য আছে? 40 দিন নামাজ পড়ার জন্য যারা সৌদি আরবে থাকি চেষ্টা করব 40 দিন যেন মদিনায় নামাজ পড়তে পারি। আরো অনেক হাদিস আছে, অনেক ফজিলত আছে এই মদিনায়। কোন রাকাতে আছে 25,000 এক রাকাত নামাজ পড়লে 25,000 নামাজের সওয়াব আমাদের আমলনামায় দান করবে। সুবহানাল্লাহ বলেন। তো এর মধ্যে হজ্জে গেলে সবচেয়ে বড় একটা বিশেষ আকর্ষণ হইল নবীর কবর জিয়ারত করা। বলেন না কি জিয়ারত করা? সবচেয়ে বড় হলো মদিনা শরীফের মধ্যে সবচেয়ে বড় ইয়া হলো নবীর কবর জিয়ারতের ফজিলত কি? আল্লাহর রাসূল মান হজ্জা, যে ব্যক্তি হজ করলো, ফাযারা কবরি বা'দা মাউতি, আমার মৃত্যুর পর সে কবর জিয়ারত করলো, আল্লাহর রাসূল বলেন কামান জারানি ফি হায়াতি, কামান জারানি, সে যেন জিয়ারত করলো, ফি হায়াতি, সে যেন বাস্তবে দুনিয়ায় শরীরে আমার সাথে সাক্ষাৎ করলো। সুবহানাল্লাহ বলেন না? এক নাম্বার ফজিলত। দুই নাম্বার ফজিলত আল্লাহর রাসূল বলেন যে ব্যক্তি আমার কবর জিয়ারত করবো তার উপর আমার পক্ষ থেকে ফাওয়াজাবাত লাহু শাফাআতি, অর্থাৎ তার উপর শাফাআত করা আমার জন্য ওয়াজিব হইয়া যায়। আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ফাওয়াজাবাত লাহু শাফাআতি। এই জন্য রাসূলের শাফাআত আমাদের দরকার আছে না নাই? এই জন্য কবর জিয়ারত করতে। তিন নাম্বার হলো আল্লাহর রাসূল বলেন যে রিয়াজুল জান্নাহ আমাদের আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা কাজ করাইবো। এক নাম্বার হলো নবীর সাথে তার স্থান দিব, দুই নাম্বার হলো হাউজে কাউসারের পানি পান করাইবো। বুখারীর হাদিস আল্লাহর রাসূল বলেন মা বাইনা বাইতি
যে ব্যক্তি আমার ঘর অমিম্বারি এবং মিম্বরের মধ্যখানে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, এখানে হবে রিয়াজুল জান্নাহ, এখানে অবস্থিত। অমিম মিম্বারি আলা হাউজি, এবং মিম্বরের সামনে কি আমার হাউজ। যে ব্যক্তি কি করবে, কবর জিয়ারত করবে, তাকে হাউজে কাউসার পান করাবে এবং সে তাকে জান্নাতে তাকে রাসূল নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন না। এই সমস্ত ব্যক্তিদের জন্য আল্লাহ রাসূল একবার দৌড়াইবে হাউজে কাউসারের দিকে, আরেকবার দৌড়াইবে ফুলসিরাতের ফুলের দিকে, আবার দৌড়াইবে মিজানের দিকে, মিজানের পাল্লার দিকে। বলবে আমার এই উম্মতরা, কোন উম্মত জানি ফুলসিরাতের ফুলের মধ্যে আটকে গেছে, কোন উম্মত জানি হাউজে কাউসারের পিপাসার্ত অবস্থায় রয়েছে, তাকে হাউজে কাউসারের পানি পান করাইতে হবে। কোন উম্মত জানি, কোন উম্মত জানি কি মিজানের পাল্লার মধ্যে তার আমল ফাতলা হয়ে গেছে, মারি হয় নাই, ওই উম্মতের ফিকিরে থাকবেন একমাত্র আমাদের নবী। এই জন্য রাসূলের কবর জিয়ারত করতে প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। আমরা এই কবর জিয়ারত করব। এই জন্য আমাদের প্রতিজ্ঞা করতে হবে যে হজ যাদের উপর ফরজ, আমাদের হজ আদায় করা। হজ আদায় না করলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কারণ আমাদের মুসলমান অবস্থায় মৃত্যুবরণ করাটা কঠিন। এই জন্য এই মদিনায় যাইতে আমরা ইচ্ছা আছে না নাই? আসেনি? জোরে বলেন না, আপনার আওয়াজে বোঝা যায় মদিনায় যাওয়ার ইচ্ছা নাই। বলেন আপনাদের মদিনায় যাওয়ার ইচ্ছা আসেনি? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম যে কত মধু, মদিনা নাম যে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পাগল আমি, সেই মদিনায় যেতে পারলাম না আমি, যেতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা নাম যে কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। পাখির নেই ডানা থাকলে, পাখির